শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক গণিত প্রশ্ন আগামীকাল অর্থাৎ 10/7/2024 তারিখে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নের সমাধান নিয়ে। সমাধানে দেখো 1 নম্বরে একক একটা কাজ দেওয়া আছে। কাজ 1 একক কাজ, যেটা 1 নম্বরে ধরি আমার পরিবারের সদস্যের সংখ্যা 5 জন, একজনের অক্সিজেন ইকুয়াল কত 378 লিটার, অর্থাৎ 5 জনের লাগে কত 378 গুণ 5 অর্থাৎ 1890 লিটার। এরপর উত্তর হচ্ছে 1890 লিটার। 2 নম্বর আছে 1 নং হতে আমার পরিবার অক্সিজেন লাগে 1890 লিটার গড়ে, মানুষের অক্সিজেন ও মানুষের পরিবারের অক্সিজেন প্রয়োজন কত 378:1890 অর্থাৎ 1:5। এরপরে 3 নম্বরে দেখো 1:5 সমতুল্য অনুপাত হচ্ছে 1:5 বা 1/5 ইকুয়াল 1:2 ডিভাইডেড বাই 5:2 ইকুয়াল 2/10। এরপর 4 নম্বরে দেখো বড় গাছ তাহলে কি 274 লিটার অক্সিজেন দেয় একটি গাছ এবং 1890 অক্সিজেন দেয় কত 60টি গাছ, তাহলে 60টি গাছ। এরপর 5 নম্বরে দেখো আমার পরিবারের জন্য 60টি গাছের দরকার, এর আমাদের বাড়িতে গাছ আছে 9টি, পর্যাপ্ত ইকুয়াল গাছ রয়েছে, আমার পরিবারে 9 - 7 ইকুয়াল 2টি গাছ বেশি আছে। এরপরে পূর্ণ সংখ্যা 2 হলে +2। এবার 6 নম্বরে দেখো 5 নং হতে পূর্ণ সংখ্যা +2 হলে যোগান্ত বিপরীত হবে 2 এর -2। এবার 7 নম্বরে বলা হয়েছে আমার পরিবারে 2টি গাছ বেশি আছে, সংখ্যা রেখায় দেখানো হলো। তো চলো আমরা এখন সংখ্যা রেখে দেখে আসি। এখন আমরা সংখ্যা রেখে দেখব। সংখ্যা রেখায় বলা হয়েছে কি আমার পরিবারে 2টি গাছ বেশি আছে, সংখ্যা রেখে দেখানো হলো। তাহলে কি আমরা মাইনাস নেব, মাইনাস ডান দিকে প্লাস এবং বাম দিকে মাইনাস নেব। দেখো আমার 0 থেকে 7 পর্যন্ত যাইতে হবে এবং পরিবারের প্রয়োজন হলো কি প্রয়োজন দেখো 6 থেকে 9, 6 থেকে 8 এবং আমার গাছের সংখ্যা আছে 7 প্লাস 7 অর্থাৎ 9, 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে 2টি। তো তোমরা দেখলা সংখ্যা রেখার মাধ্যমে আমার পরিবারের 2টি গাছ বেশি আছে, সংখ্যা রেখা দেখানো হলো। এখন দেখো থিওরির আনসার। একক কাজ খ কাগজের অপচয় কমে গাছ লাগাই। জোড়ার কাজ গ গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2। উত্তর প্রকল্পের নাম সবুজ স্কুল। কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এবার দলগত কাজ 1 স্কুলে বিভিন্ন স্থানে গাছ লাগানোর তালিকা তৈরি করে প্রতিটি গাছ থেকে কতটুকু অক্সিজেন উৎপন্ন হয় তা নির্ধারণ করো। হিসাব করে স্কুলের গাছগুলো থেকে মোট কতটুকু অক্সিজেন পাওয়া যায়। এরপরে দেখো একক কাজ 1.2 নিজেদের বাড়িতে আশেপাশে লাগানো একটি গাছের তথ্য সংগ্রহ করে গাছটি থেকে কতটুকু অক্সিজেন উৎপন্ন হয় তা নির্ধারণ করো। এবং কাজ খ কাগজের অপচয় কমে গাছ বাঁচার জোড়া কাজ। এবার স্কুলের প্রতি মাসে কতটুকু কাগজের ব্যবহৃত হয় তা নির্ধারণ করো। কাগজের অপচয় কমানোর জন্য কার্যকরী উপায় প্রস্তাব করো। কাগজ পূর্ণ ব্যবহারের ব্যবস্থা প্রণয়ন করো। এবং কাজ গ গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 স্কুলের গাছগুলি নিয়মিত যত্ন নেওয়ার একটি প্রকল্প তৈরি করো। স্কুলের পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার জন্য কিছু নিয়মাবলী প্রণয়ন করে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করো এবং স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করো। এরপর একক কাজ 2 স্কুলের গাছগুলোতে নিয়মিত যত্ন নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করো। স্কুলের পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য কিছু নিয়মাবলী প্রণয়ন করো। এরপরে বলা হয়েছে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করো এবং স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করো। একক কাজ 2 নিজের বাড়িতে আশেপাশে একটি গাছের নিয়মিত যত্ন নেওয়ার পরিকল্পনা তৈরি করো এবং গাছটি বৃদ্ধির পর্যায়ক্রমিক প্রতিবেদন তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক আগামীকাল গণিত পরীক্ষার প্রশ্ন সুন্দরভাবে উত্তর আমি দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও অর্থাৎ প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।